এখানে আপনারা একটি প্যাকেট দেখতে পাচ্ছেন, যে প্যাকেটের মধ্যে কিছু কসমেটিক্স পণ্য, বিশেষ করে হেয়ার অয়েল এখানে প্যাকেটে সিলকৃত অবস্থায় আছে। আপনাদেরকে যদি এই সিলকৃত এটি দেখাই, সেখানে দেখতে পাচ্ছেন যে এটি বিএসটিআই কর্তৃক এই প্যাকেটটিকে সিল করা হয়েছে। তো কেন বিএসটিআই অফিসের কর্মকর্তারা এই প্যাকেটটিতে কসমেটিক্স পণ্যগুলোকে সিল করে রেখেছে? মূলত আপনারা যারা আপনাদের পণ্যের বিএসটিআই করতে চাচ্ছেন তারা অবশ্যই জানেন যে বিএসটিআই কর্তৃক আপনারা যখন আপনাদের পণ্যের জন্য বিএসটিআইতে আবেদন করবেন, আবেদন পরবর্তীতে বিএসটিআই কর্মকর্তারা আপনার কারখানা বা ফ্যাক্টরিতে ইন্সপেকশনে যাবে। সেখানে গিয়ে তারা, আপনার কারখানাতে তো অনেক পণ্য থাকতে পারে, তার মধ্যে কিছু সংখ্যক পণ্যকে তারা সিলেক্ট করে, তাদের মতো করে তারা র্যান্ডমলি সিলেক্ট করে সেই পণ্যগুলোকে এভাবে সিল করে এভাবে কিন্তু করে রেখে আসবে। তো এই সিলকৃত পণ্যগুলো কিন্তু বিএসটিআই কর্মকর্তারা সাথে করে নিয়ে যাবে না, সেগুলো আপনার কারখানায় রেখে আসবে। রেখে আসার পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন, এই সিলকৃত পণ্যগুলো কিন্তু আপনারা খুলতে পারবেন না। এটি বিএসটিআই অফিসে, এই সিলকৃত পণ্যগুলোকে আপনারা বিএসটিআই অফিসে নিয়ে যেতে হবে। সেখানে নিয়ে আপনাদের এই পণ্যের পরীক্ষণের জন্য নির্ধারিত পরীক্ষণ ফি আছে, যেটিকে আমরা টেস্টিং ফি বলে থাকি। সেই ফি প্রদানপূর্বক আপনারা এই পণ্যগুলোকে বিএসটিআই অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পরবর্তীতে বিএসটিআইয়ের নির্ধারিত ল্যাবে এই পণ্যগুলো টেস্ট হবে এবং সেটি যদি নির্ধারিত মানদণ্ড উত্তীর্ণ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিএসটিআই লাইসেন্স পাবেন। তো এই যে আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন যে সিল কিভাবে করে, আসলে বিএসটিআই কর্মকর্তারা আপনার ফ্যাক্টরিতে গিয়ে কিভাবে পণ্য সিল করে, তার জন্য এটি মূলত দেখালাম। এবং এই যে এই কাগজে এখানে কিন্তু এই পণ্যের ডিটেলস আছে বা ফ্যাক্টরির ডিটেলস আছে, ইত্যাদি কিছু তথ্য থাকে।